দেখি জন্টু বসি ধরে চুক্তা করে বলে বসি কার গায়ে গেছে জন্টু তুই তো বসে উক্তা করে ধরেছিস তাই তো কাকরা বাবের ক্ষমতা চির আমার কাকরা খাবো না তো আমি তো জানি জন্টু শোন এই জন্টু এই এ না কি আইছে শোন সেটা হবে পরের হিসাব বুঝতে পেরেছো এই এই শালি রে না কি বলছা এই কিছু বুঝতে পেরেছো বুঝছি কি বুঝেছো কি হয়েছে কবি তো খুইলা ক কিছু বুঝতে পারো আমি বুঝি না কিচ্ছু বুঝি আমি জানি তুমি কিচ্ছুই বুঝতে পারো না খালি টানা টানা করিস না তেন আরে বোকা কাপড় সাবধান করিনি কোন আপনি রে কোন দর্শক ভাইরা জীবনে ওর গুবন দাম ফালাই দিছি এতটুক বড় হইলো এন কাপড় পরা হেকে নাই কতদিন কাপড় পরা হেকাম হ্যাঁ কতদিন তোরা হেকামু চলতে দাও আমার কিন্তু মেজাজটা গরম হয়ে যাচ্ছে আমার মেয়েটাকে ঠান্ডা হইতেছে আমি তোকে ভালো করে বলছি এখানে অনেক মা বোনেরা আছে হ্যাঁ তাই তো বলছি মান যাওয়ার আগে কাপড় সাবধান করিনি এখানে কি মা বোন আছে কাপড়টা ঠিক করে দি আমি তোর সাথে আর কখনো বসি নিয়ে আসবো না যা তুই হর তুই যেমন হয় তাই কর হ্যাঁ এই বাবা তাইতে কই দানেশ নাম্বারে বাড়ি অনেক গাত হয়েছে কে এই যে দর্শক আইতে কষ্ট হয়েছে অনেক গো এই যে এই সেরিগনিকে জানতি বইছে আঙ্গ মাইদুর কাকা বাড়ির সামনে গাত হয়েছে কি কারণে এই সেরিগনিকে বেত মারিছে এমনি ভালো ওরা হেরতে নিয়ে আহে এমনি তো গাত হয়েছে ওই শালি রে ওই হতিন রে বাপ মাই কারোর হিকা নাই কোন দিন কি হ্যাঁ আমার কাছে কাপড় পিন্দা হিকবি 665 দিনে কাপড় খোবো না এই স্মার্ট তেও কি চেয়ারা নিয়ে আইছে চেয়ারে ল 10 টাকা চেয়ার হবো না কি বানরে চেয়ারে নিয়ে আইছে বাবা বুঝলাম না গালি আড়ু মানে বেশি দিন নাই গেছো আস্তে আই পাগলা সারা কি কইলি আমাদের বাপ মাই কাপড় পরা শিখায় নাই না ওরে আই ভালোই ভালোই দিগাই আমি আমরা ওরে বাবা আই এদিকে এই যে ঘুর আমাদের বাপ মাই কাপড় পরা শিখায় নাই এইগুলা মশারি পড়ছি তাই না আমাদের জ্বালায় মানুষজন চলে আসতে পারে নাই তাই না আড়া দে তোর বাপে রে কি আরে এই, তুই কি হস কানে ধর মেয়েদেরকে আর অপমান করবি কানে ধর দেখেন অবস্থা আগে কাপড় ঠিক কর পরে কানে ধর তোর তুইলা দে ডুগা সখী ধর আজকের মতো মাফ করে দিলাম যা জন্টুদা আমার কি কইতা না তাকে লজ্জা পেয়েছো আমি ওরা ফোন নাম্বার চাইলে ফোন নাম্বার দেয় তোমার চেহারা সুন্দর তোমার ফোন নাম্বারটা দেও রাত্রে 12টার কত ঘুম এই কথা বলেছি না দিলে মার দেয় এই শোন আমরা এসেছি মাছ ধরতে হ্যাঁ মাছ ধরবো বসে হাতে নিয়ে বসে ফেল ওরা কি বলছে সেটা আমি পরে দেখবো চেহারা কি কি বানর চেহারা আমরা প্রতিদিন এই ঘাটে এসে চান করি কাউকে দেখি না ওদেরকে এখান থেকে সরে যেতে বল যা ঠিক আছে সখী এই শুনছো ক গায়ে পরস্কার দূরে থেকে কথা ক তোর মুখদা সাবসিডি হ্যাঁ রে স্যাম না তো কি মধু তোর কথা এমন চামার চামার কেরে ফের পাগল এই আমার এদিকে আমি সেরি রেখে লাইন দেয় প্রতিদিন রাত্রে একটা পরে আচ্ছা শোন কও। তোর সাথে ঝগড়া করতে আসি নাই জীবনেও না তোর নাম তো আমি জানি না আমার নাম শুনবা কি আমার নাম শুনবা না শোন এই ঘাট থেকে ওই ঘাটে গিয়ে বসে ফেলা কেন এই ঘাটে আমার সখী চান করবে নো এই গাড়ে আমার লক্ষ্মীদার আগে আছে আগে মাছ মারবে বাড়ি যাবে অন্য গাড়িতে গোসল দরকার না হাওয়া দাম তাই আমরাও দেখে নিব হ্যাঁ সখী দেখবো। ওই বাজে ছেলের সাথে আমি পারবো না তুই বুঝিয়ে বল আচ্ছা ঠিক আছে সখী আমি যাওয়ার আগে তুই একবার যা হ্যালো
আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একবার যা চেষ্টা করি। বসি মেলাই এই যে শুনছো, যে বাগানে ডাক দিলাম আমি তো তা ওই ওই এই সারা, তাও ওই আসমানে তাহলে ও বাগে তো তা ওই ডাক গো শুনছে কি কো বাত কও বলতেছি কি, হ্যাঁ। এই ঘাটে আমার বেহুলা স্নান করব, তুমি এখান থেকে ওই ঘাটে যাবা। ওই ইসা মাছের থেকে তো কমন না চেহারা তোমরা অন্য গাড়ি তোমার বেহলারে না স্নান করো যা ফাঁদি ফেরি ঈসা মাস, আমি ঈসা মাস, ইন্দুরের বাচ্চা আমি ইন্দুরের বাচ্চা। তাই তো আমার তো মনে হইতাছে তুমি ইন্দুরের বাচ্চা। যাবি যা যা মুখটা সে ভাই সেরি যা যা সখী, জন্টুদা আমার কথা ওই শোনো না। ও বসে ফেল। হা হা এবার তাহলে তুই যা। আচ্ছা ঠিক আছে। এই শুনছো, তুমি তুমি ডাক্তার দিলে আমি আর শোনা থাকা হারলাম না ফ্রিজের মধ্যে একবার গরমে ঠান্ডায় উঠলাম শোনা হনো হনো আমার চেহারা যাতে খারাপ হবে ব্যবহারটা করে একবার কুকুরের মতো বুঝছো কি খালি একবার আমার আই লাভ ইউ কয়ে দেও একবার তোমার কোনো কিছু হবো না হাইরে শরীরটা খারাপ রে তখন বলে আর জীবনও যাম না জীবনও যাম না এই শুনছো, লোকায় কি হয়েছে? তোর মায় ডাহে সে যদি আমার মা হয় তোর কি হবে? আমার যেটা চাচি চাচি মা তো একই কথা। হ্যাঁ, ভুল করে আর কখনো এই কথা বলবি না। মারিস না গোয়াটা হুকাই গেছে গা তারা আমাদের বোনের মতো মনে যেন থাকে। বসে হাতে নিয়ে বসে ফেল, ওরা কি বলছে আমি দেখছি। এই শুনছো, আমাকে বলছো দাম না দাম না দাম এই পায়ে দোষ এই পায়ে চলতো দুষ্টমি হচ্ছে কিন্তু। দাম না যা এখানে চুপ করে বসে থাকবি। কতক্ষণ যাবো না আচ্ছা বলো কি বলবে? আমরা প্রতিদিন এই ঘাটে এসে চান করি, কাউকে দেখি না। তোমরা হঠাৎ কোথা থেকে এলে? আর আমি যা বলছি এখান থেকে চলে যাও, এখানে আমরা চান করব। বাহ, অনেক সুন্দর বলেছ। প্রতিদিন এই ঘাটে আমরা চান করি, কাউকে তো দেখতে পাই না, তোমরা অন্য ঘাটে গিয়ে বসে ফেলো। তাহলে শোনো, এই ঘাটে এসেছি আমরা মাছ ধরতে। হ্যাঁ যতক্ষণ পর্যন্ত একটি মাছ ধরতে না পারবো ততক্ষণ পর্যন্ত এই ঘাট থেকে আমরা যেতে পারবো না। যাবে না? বলছি তো, যাবে না? আমি বলছি তো। আচ্ছা ঠিক আছে, দেখি কেমন করে তুমি এখানে মাছ ধরো। ঠিক আছে, আমি দেখে নিব তুমি এই ঘাটে কিভাবে চান করো। বসে ফেল। হ্যাঁ আই সখী, বসি ফালা লুকাই হায় গো ওই দিক সয়রা ফালা গো বহসি আমার দেহে ছেলা আগবে জানো হাই গো ওই দিক সইরা
জন্টু এই, আমি আর গেছিলাম গা কোথায়? একবার গরম ফ্রিজে গেছিলাম গা তাই? হাই রে গরম বাবা আচ্ছা শোন, ওরা কি বলছে আমরা শুনি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ চালা কথা চালাও শোনো, এ দুলা ভাইরা কথা কই না তোমরা এখান থেকে চলে যাও, আমরা তো এখানে চান করব। তাই হ্যাঁ, ঠিক আছে, তোমরা যখন এত করে বলেছ আমি যেতে পারি, কিন্তু আমার একটি শর্ত আছে। শর্ত? হ্যাঁ। কি শর্ত? তুমি কি মানবে? আচ্ছা বলো না। এই দাদা তাহলে শোনো, তোমরা এই ঘাটে চান করতে পারবে। চান করার শেষের দিক দিয়ে প্রাসাদে যাওয়ার আগে এই আমার সাথে কিন্তু দেখা করে যেতে হবে। আমি পারবো না। তাহলে আমরা যেতে পারবো না। না না, আমি তো মানা করিনি। আচ্ছা যাও, আমি দেখা করব। সত্যি? হ্যাঁ সত্যি। মিথ্যে কথা বলছো না তো? না, মিথ্যা বলছি না। ঠিক আছে, তাহলে তোমরা মনের মতো করে চান করো। এই তো তোমার মাথা। সব নিয়ে যা রে মৌলা, সব নিয়ে যা, সব নিয়ে যা রে, তুই আমার ভালোবাসা মান কামাই দিয়া যা, হেই মৌলাই আমার বাড়ি নিয়ে যা। এই ওরা কি বলছে শুনছিস? কি কইছে? সবসময় গান গাও? তুমি প্রেম করতেছো আমার মনে চায়। এই শোন, ওরা এই ঘাটে চান করবে, হ্যাঁ আমরা ওই জায়গায় একটু সময় বসবো। ও। ওদের চান করা শেষের দিক দিয়ে আবার আমরা চলে আসবো। আসো। ঠিক আছে, তারপর আমরা মনের কথাটা বলে ফেলবো। অবশ্যই। তা চলো, আমি থাকি, আমি পোলাহান কিছু বুঝি না। আরে যাও না, যাও। পাগল কোথাকার এই পাগল। পাগল হইয়া পাগল বলে কোন পাগলে, পাগল জীবন ধন্য হব তিনজন রে পাইলে। পাগল হইয়া পাগল বলে কোন পাগলে, পাগল জীবন ধন্য হব তিনজন রে পাইলে। আসলেই পাগল, তাই না? শোন, ওই পাগল ছেলেগুলো চলে গেছে, এবার আমরা মনের মতো করে এখানে চান করব। আহারে সখী, ও বেলা সাবান মাখে গায়ে রে, আহারে সুন্দর বেলা রে। ও বেলা সাবান মাখে গায়ে রে, আহারে সুন্দর বেলা রে। বেলা সাবান মাখে গায়ে রে। পাতা জলে নাই বাংলা, পাতা
আসতে যাও বাবা। দাঁড়াও। দাঁড়াও। আমি তো বলেছি হ্যাঁ তোমাদের চান করার শেষের দিক দিয়ে প্রাসাদে যাওয়ার আগে আমার সাথে কথা বলে যেতে হবে। হ্যাঁ আমি তো ভুলেই গিয়েছি। তাই বলো কি বলবে? তাহলে শোনো, এটা আমার বন্ধু। হ্যাঁ আমার বুঝতে পেরেছি। বন্ধু সুন্দর একটি জাদু শিখে আছে, তোমরা দেখবে? আমরা কোনো জাদু দেখব না। সখী আমি দেখবো। এই যে যদি জাদু যদি না দেয়া হো বুঝছো তোমাকে বিয়ে হবো না, কে বিয়ে করবো না। বিয়ে হবে না, না হোক তবুও দেখব না। দেখো ওই ও সখী দেখবো দেখবো। সখী আমি দেখবই, আমি না কখনো জাদু খেলা দেখি নাই। হ্যাঁ হ্যাঁ জাদু খেলা দেখেনি। এই হলো আচ্ছা ঠিক আছে। আমার জাদু শোনো। কিন্তু কোনটা শিখছি জানো? কোন দেশে? ন্যাংটা দেশে, ন্যাংটা দেশে। লজ্জা শরম নাই? ন্যাংটা দেশে না, তাহলে কোসার দেশ থেকে। ও কোচার কোচার। কিন্তু জাদুর নিয়ম আছে ছোট। কি নিয়ম? নিয়ম হলো জাদুর নিয়ম 1 2 3 কমু অমনে বুরুত করে চোখের পর্দাটা বন্ধ করে ফেলাবা। চোখ বন্ধ? হ্যাঁ এ আবার কেমন জাদু? হ্যাঁ এটা হলো মনের জাদু, তোমার মনের চোখ দিয়ে দেখবা তোমরা। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি করো। তাহলে শুরু করলাম। ঠিক আছে। আগে আসো, হেনে দাঁড়াও। তোমরা রেডি হও, পিছে থাকো। জন্টুদা আহ, তোমার জাদু তুমি শুরু করো। 1 2 3। সখী একই কুমার, আমি তো তোমার কাছে কোনো অন্যায় করিনি কুমার, কিন্তু তুমি কেন কেন ভাঙলে আমার মাটির কলসি? পুরুষ বলা। আমাদের সাথে কথা দিয়ে কথা রাখোনি, তাই তো তোমার কলসি ভেঙে দিয়েছি। হাই গো কেন পায়া শিয়ানা রে ঝিলাম বহলো শাহানবা আন্দার ঘাটে। হ্যালো কেন কেন ভাগে আমার কলসি ভাঙে দিতে বল না। হাই গো কি কাহারানে ভাঙলে না রে আমার মাটির কলসি। আই গো কাটি তো না কাট তো না গো বেহিলা বেহিলা যমুনা আরো কাটে। আই গো তোমার কোনে রে জাহালা দেহিলা সইহে না
করো না, আমি তোমার কলসি এনে দেবো। হাই গো বাহারি গেলে বলবে না রে লোকে কি বলবে হয়েছে হলো গেলে রে আমি তোমার কলসি ভেঙে দিয়েছি। আমি বলছি আমি তোমাকে কলসি এনে দেবো, তুমি আর কান্না করো না বেহুলা। হাই গো লোকের মনধো পুষ্প চন্দন বেহিলা তোমায় পেয়েছি বেহুলা, আমি বলছি তো আমি তোমাকে কলসি ভেঙে দিয়েছি, আমি তোমাকে কলসি এনে দেবো বেহুলা, তুমি আর কান্না করো না বেহুলা। চন্টু ওদের কলসি ভেঙে দিয়ে আমরা অনেকটাই ভুল করে ফেলেছি। বেহুলা কোমর আমি তোমার কলসি ভেঙে দিয়ে অনেকটাই ভুল করে ফেলেছি, তাই তো বলছি ওই তো একটি বকুল গাছ দেখা যাচ্ছে, তুমি ওই বকুল গাছের নিচে একটু সময় বসো, আমি তোমার জন্য এখন একটি কলসি নিয়ে নিচ্ছি। ঠিক আছে কুমার, কিন্তু তাড়াতাড়ি আসবে কিন্তু। ঠিক আছে আমি কথা দিচ্ছি, আমি চালু করে চলে আসবো। জন্টুদা শোন, ওদের কলসি ভেঙে দিয়ে আমরা ভুল করে ফেলেছি বিশাল, তাই তো বলছি কর্মকার বাড়ি হতে ওদের জন্য এখন একটি কলসি নিয়ে আসি। তাই চলো, তাই চলো। সখীরে অনেকক্ষণ তো হয়ে গেল কিন্তু আসছে না কেন? চল না আমরা একটু এগিয়ে গিয়ে দেখি।